দুয়ারি বাবু। চা দুয়ারি বাবু, সাত সকালে আমার গালে জলের ফোঁটা ফেলে আমার ঘুম ভাঙানো হচ্ছে। ডাকবো মাসিমণিকে এক্ষুনি? ও মা, আপনি তো কাল কইলেন। কি কি কইলুম আমি? আর আমি বললুম বলেই তুমি তোমার সহবত ভুলে যাবে? সাত সকালে কেউ কারো ঘুম এমন ভাবে ভাঙায়? আমার আমার অন্যায় হয়ে গেছে, আমি আর কখনো এমন করবো না। এই যদি আগের ইন্দু হতো, তাহলে কি বলতো? শুনুন দুয়ারি বাবু, আমার অনেক কাজ পড়ে আছে, আপনারও তো কাজ আছে। এভাবে সাত সকাল অবধি পড়ে পড়ে ঘুমোলে হবে? ভয় পেয়ে গেলে বুঝি? ভাবলে এই বোধহয় বরকে চটিয়ে দিল। কি ভেবেছো কি ভাবনি? আপনি তো খুব খারাপ লোক। আমি তো ভাবলুম আমি হয়তো সত্যি অন্যায় করে ফেলেছি, আপনার ঘুম ভাঙিয়ে। এমন করে কাউকে ভয় দেখায় বুঝি? কেন ভয় পাবে তুমি আমাকে? একদম ভয় পাবে না আমাকে, কখনো ভয় পেও না। জানো ইন্দু, আমি কোনো কালই বিয়ে করতে চাইতাম না। কেন বলো তো? বিয়ের পর মেয়েদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, আর সেটা আমার একদম পছন্দ না। সেই কারণেই বলছি, আমায় ভয় পেও না, কখনো ভয় পেও না। আজ থেকে আমি তোমার বন্ধু। বাহ, বেশ লাগছে তো। আপনি যে কি করেননি, সব বকুন কেন সাজতে হয়? বারে সুন্দর ছবি উঠবে না? তুমি এসো, এসো দেখি অন্নদা, এসো তো। এই দারিকা, তুই তোর বউঠানকে বুঝিয়ে বলতো যে ছবি তুলতে গেলে সাজের বাহার লাগবে কি লাগবে না। আরে বাবা, এই ছবি তো আমাদের সকলের স্মৃতি হয়ে থাকবে নাকি? আর আর আজ বাদে কাল যদি আমি না থাকি তখন? কি কইছেন কি আপনি? শুনেছো টাউলপো, তোমার ভাইয়ের কথা কানা, শুধু আমায় যন্ত্রণা দেওয়া। গণেশ, এটা কিন্তু তোর ভারী অন্যায় হয়েছে। বাড়িতে এমন একটা হইচই হচ্ছে, তার মধ্যে তুই এসব কথা বলছিস। বৌঠান, আপনি যান, আপনি গিয়ে ওখানে বসুন। গণেশ, বৌঠানকে সাজিয়ে নিয়ে আয়, আমি ইন্দুকে নিয়ে যাচ্ছি। তুই যাবি কেন? থাক না। কেন রে ভাই, আমি কি তোর মনের ইচ্ছেখানা বুঝি না? বৌঠান, আপনি যান, দয়া করে ওখানে গিয়ে বসুন। ইন্দু, চল এসো। আচ্ছা, ওখানে গিয়ে আমাদেরকে কি করতে হবে? কিচ্ছু না, ক্যামেরার সামনে গিয়ে শুধু বসতে হবে।
এসো। অন্য এসো, এসো দেখি। গৌরহরি বাবু, গৌরহরি বাবু, হ্যাঁ হ্যাঁ, বলছিলাম একটিবার এই কাপড়খানা তুলে দেখা যাবে ওই যন্ত্রটা? রাঘব দাদা, ছবিখানে কি তুমি তুলবে নাকি গো? ত্রৈলক্য, তোমার কৌতূহল হচ্ছে না এই যন্ত্রটার মধ্যে কি আছে সেটা দেখার? কালো কাপড়টা তুলে না সাবধানে মাথাটা ঢোকাবেন, লেগে গেলেই সর্বনাশ, বুঝতে পারছেন তো? আসুন তার। ওমা, তিনি কোথায় গেলেন? তিনি যে কইলেন এখানেই থাকবেন। বৌঠান, রাঘব দাদা মনে হয় আজ থেকে পড়ানো বন্ধ করে দিচ্ছে। ওই দেখুন। হ্যাঁ, করছেন নাকি? ক্যামেরার উপর হুমড়ি খেয়ে পড়বেন নাকি? দামি জিনিস ভেঙে গেলে চলবে নাকি? আপনাকে কিন্তু দারুণ দেখাচ্ছিল। এইভাবে যদি ছবি তো নাও তো বেশ লাগতো। বটে, আমাকে নিয়ে রসিকতা করা হচ্ছে? হ্যাঁ রাঘব দাদা, ইন্দু বলছিল না ওই যন্ত্রের ভেতরে ভূত প্রেত আছে কিনা, সেটাই দেখছিলে বোধহয়। তবে হ্যাঁ, ওই কালো কাপড় মাথায় দিয়ে যদি অন্ধকারের মধ্যে তুমি হেঁটে আসতে তাহলে আর দেখতে হচ্ছিল না। বিশ্বাস মশাই, তাহলে এবার শুরু করি। ছোট বাবা, ও ছোট বাবা, আবার এইছি। তুমি এই খেলা বন্ধ করো দেখিনি, এক্ষুনি বড় বাবুরা সকলে এ পড়বেন। ওই দেখো, এই তো এসে গেছি। এসো 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 এসো, এই দেখো নিয়ে এসেছি। কথা ঠাকুর, তুমি সত্যি সত্যি আবার সে খেলা শুরু করবে নাকি? কি এমন জাদু করছো কথা ঠাকুর? এত কারণ বাড়ি কেউ নেশা হচ্ছে না কেন? প্রত্যেকবার মায়ের নাম নিচ্ছি নে, মায়ের নাম জপ করার পর ওই কারণ বাড়ির নেশাকে কি আর নেশা মনে হয় নাকি গায়ে? যে নামই জপ করো না কেন, নাম জপের নেশাই আলাদা। কি গো সাঙা, এসো, আমি তো আবার নতুন করে নিয়ে আসলুম। আবার তো নিয়ে এসেছি, এসো এসো এসো। দাও 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 দাও। এইবারে এইবারে হবে ঠিক। আমি দিলে দিই। না না না, নাও নাও না, এবার এবার কে নাও দেখিনি, কে নাও। জয় মা। না 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 না, এইবারে আমি বুঝতে পেরেছি তুমি মন্তর টন্তর জানো, তাই না?
যতবারই ওই নাম করছো ততবারই আমার নেশা সব একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। না না না, ওই নাম যদি আরেকবার উচ্চারণ করো আমি এটা মুখে তুলবো না। বেশ, কইব না ওই নাম, আর কইব না আমি। দাও দেখিনি, দাও দাও। এই কারণ বাড়ি আমি ফেলে দিচ্ছি, নতুন করে দেবো তো। নতুন করে দাও, নতুন। দিল ফেলে। ধরো ধরো ধরো, নতুন নতুন করে দাও। নাও দেখিনি, এবারে কে না কে না, ওই নাম নেবে না কিন্তু। ও নাম নেব না। হরিব 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 হরিব। এই এই তুমি কি জাদু করেছো বলো তো? এতগুলো পাত্তুর খেলো কিন্তু কোনো নেশা হচ্ছে না আমার। হ্যাঁ, এই তুমি খেয়ে দেখো, তুমি খেয়ে দেখো তো, তুমি খেয়ে দেখো তো। ও শেখা, আমার যে এই কারণ বাড়িতে নেশা হয়নি গো। আমার আরো কড়া জিনিস নাকি। কড়া নেশা? কি নেশা করো তুমি? ও নেশা তুমি করতে পারবে না, কি হবে কি জেনে। কি বলছো তুমি স্যার? হ্যাঁ, আমি পারবো না? পৃথিবীর এমন কোন নেশা নেই যেটা অম্বিকা চরণ করতে পারে না। জানো তো আমি নাম করা মাতাল। সাগাত, আর আমি শুধু মাতাল নই, আমি যে মাতোয়ারা। পারবে সাগাত, পারবে সে নেশা করতে? কেন পারবো না? আলবাত পারবো, আলবাত পারবো। দাও দাও। তবে এসো সাগাত, আবার সাথে এসো, এসো 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 কা। বেশ তো, করো না, আলু পোস্তই করো, কিন্তু আলু পোস্ত খানা যেন ও করে। কি হয়েছে কি এখানে? হ্যাঁ, হিসেল থেকে এত চেঁচামেচির শব্দ আসছে যে। কমলা, দারিকা বউ কি আবার কোনো ভুল করলো বুঝি? না, এখনো কোনো ভুল চুক সে করেনি, তবে করবেই বা কেমন করে? তার দুই দিদি তো তাকে কিছুই করতে দিচ্ছে না। কিন্তু কি বলতো চটকুকি, যদি ওকে কিছুই করতে দেয়া না হয় ও শিখবেটা কেমন করে বলতো? দেখো, তুমি 2-3 দিন সকলের জন্য রান্না করবে, সেই রান্না খারাপ হবে, লোকে তোমাকে 4টে বাজে কথা কইবে, তখন চোখের জলে বেশে তুমি ভালো রান্না করতে শিখবে। আমাদের সময় কেমনটা হতো জানো? খারাপ রান্না হলে সৌর ঠাউরে একেরে থালা ফেলে উঠে যেত, আর শাউরিরা কিন্তু বাচ্চা বাচ্চা কথা কইতে চাইত। তবে আমার ছোট বোনটার ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি। ঠিক করেছে বড়দিদি, আমার তেমন দ্বারা বাগিয়ে হয়নি। তোরা জানিস আমার সৌর মশাই আমি যা রেঁধে দিতুম তা সোনা মুখ করে খেয়ে নিতেন। আর দারিকার বাবা মশাইও কইতেন যে এত কষ্ট করে যখন রাধা হয়েছে তা তো খাওয়াই উচিত, কি তাই না?
আমার বেটা দাড়িকাও নয়, সব খেয়ে নেবে। কিন্তু বাছা, কোন স্বামীর ইচ্ছে হয় না কও দেখিনি যে সে তার নিজের বউয়ের হাতে ভালো মন্দ রান্না খাবে? তাই কমলা, অন্নদা, তোরা এক কাজ কর, ওকে সবকিছু দেখিয়ে দিয়ে সরে আয়, ওকে নিজে থেকে করতে দে যেমনটা বড়দিদি কয়েছে। ও আর বড়দিদি, তুমি আমার সঙ্গে চলো দেখিনি, সরকার মশাই এসেছেন, ওই মাসকাবারি বাজার আর কি করতে হবে তা একটু দেখে নে। হ্যাঁ, চল চল চল। এই যে শোনো, তোমার শাশুড়িমা তোমাকে যেমনটা বলে গেলেন তেমন ভাবেই কিন্তু রান্নাটা যেন হয়, বুঝেছো? সব নিজে করবে। তুমি এসো তো দেখি, এসো, চলো চলো। দিদি, হয়ে গেল, এবার আমরা কি করব? ইন্দু তো একেবারে আতান্তরে পড়বে। তোমরা আমাকে সবটা ভালো করে দেখিয়ে দাও, আমি চেষ্টা করছি। আগে তো আমাকে হেসেল ঘরে ঢুকতেই হতো না। আমার সৎমা যে সৎমা? হিন্দু? কে সৎমা? তোর আবার সৎমা আছে নাকি? না না, মানে মানে কি? তুই তো এক্ষুনি কইলি। আসলে আমার তো মা বাবা ছিল না, যদি সৎমা থাকতো তাহলে মারধর খেয়ে আমি রান্নাটুকু শিখতে পারতুম। মা কালী, মাফ করো, তেনাকে সবটা না কয়েছে দিদিদেরকে আমি কইতে পারবো না। কইতে গেলেই তো বিকাশ পাবে আমি টাকাতে তোলা মেয়ে। কি রে ইন্দু, চুপ করে আছিস কেন? ওই দেখো, তুই এমন আনমনে থাকিস নে, হাত পা পোড়াবি নাকি? কইছি কেমন করে বাটনা বাটবি জানিস তো? হ্যাঁ হ্যাঁ জানি, সব জানি। তোমরা এক কাজ করো, তোমরা বরং এখন যাও, না হলে মা মাসিমণি তোমাদেরকে বকবেন। ইন্দু, তুই সব পারবি তো? ইন্দু দিদি, বিয়ের পরেও দোষীপনা কমেনি দেখছি। হ্যাঁ জানো তো মা, দুয়ারি বাবু আমাকে নিয়ে ভারী তামাশা করেন। এই আমাকে কইলেন আমি যাতে না বদলাই, আর এখন আমাকে নিয়েই নালিশ করছেন। দুটিতে বেশ আছো, তাই নয়? আমার ঘরে চলো দেখিনি, দুটো মুখে দিও, তারপর নিজে মুখে আমার সব কথা শুনিও, কেমন? আগে তুমি মন্দিরে কত আসতে, এখন তুমি আসোনে, আর দেখাও হয়নি। আমার ঘরে এসো, কেমন? যাবো মা, যাবো। আগে আমি মন্দিরে পুজোখানা দিয়ে দিই, তারপর আসছি।
বেঁচে বর্তে আছিস? জানিস না, সোনা বেড়েতে সকলে ভেবেছে তুই আর বেঁচে নেই। ওমা, ইন্দু দিদি যে, তা কেমন আছো? কখন এলে গা? টাউন মশাই, ও তো সোনা বেড়ের কুমুদিনী। না না মা, ও তো ইন্দু দিদি, আমাদের জানবাজারের সেজো বাবুর ব্যাটার বউ। এখন আপনার কথা ভুল হচ্ছে মা। তা ইন্দু দিদি মায়ের কাছে যাবে তো? দাও 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 দেখিনি, দাও। এসো এসো আমার সঙ্গে, এসো এসো দেখিনি। তা হ্যাঁ গা, তোমায় এখন কি কইব, ইন্দু দিদি না বউরানী? আচ্ছা লিটে ঠাকুর, ইন্দু দিদিকে বের পর শান্ত হয়ে গেছে নাকি গা? না না, আমি শান্ত হইনি। আমি এক্ষুনি যাচ্ছি ভাড়ার ঘরে সবটা দেখতে। ও আচ্ছা, এসো দেখিনি, এসো এসো। আচ্ছা, আপনারা কোত্থেকে এসেছেন? আগে সোনা বেড়ে, ওই বিথারির কাছে। আমারই কোথাও একটা ভুল হচ্ছে। আপনার বৌরানিমাকে না অনেকটা আমাদের গ্রামের মেয়ের মতন দেখতে। কইলা, চল আগে আমরা শিব মন্দিরে যাই। চল চল। বাবা, ইন্দু দিদি তো একেবারে অন্য ধারা দেখতে হয়ে গেছে হরিদে ঠাকুর। হ্যাঁ গো ইন্দু দিদি, সংসার ধর্ম ঠিকঠাক করতে পারছো তো? কেন পারবে না গারানটাও না? আমার ইন্দু দিদি সব দেখতে সেরা। যাও যাও ইন্দু দিদি, তোমার মায়ের পুজো দাও, যাও। জয় মা, জয়। আমি যাইগা দুয়ারি বাবু, গড়ে যাই। ছোট ঠাকুর, তোমার কোনো কিছু প্রয়োজন নেই তো? তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমায় জানিও। পেটের রোগ আর সারেনি। একজন ভালো ডাক্তার পাঠিও তো, যে সারাতে পারে। পেটের রোগ সারাতে গেলে শরীরের যত্ন নিতে হয়। মামিমার কত দিক সামলাবে কও দেখিনি? সময় মতো তোমারে খাওয়াতে পারে? সারাদিন শুধু বক বক করছো। শুরু হলো ওর। তোর বক বক আমি আর শুনতে পাচ্ছি না। চল হৃদয় ঠাকুর, এগে সব ঠিক আছে তো? মা, আচ্ছা ধরা পড়তে কেউ বেঁচে গেল। এইবার সবকিছুতে নাকি কইতেই হবে, কিন্তু কেমন করে কইব? সব কখন কইব? আর সব জেনে যদি ত্যাগ দিতে হয় আমায়, কি করব মা? আর তো নাকি ছেড়ে থাকতে পারবো না এই জীবনে। নমঃ শিবায়, নমঃ শিবায়। মা, মা ভবতারিণী মা, ঘরে যাও। চৌধুরী মশাই, আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে এই মন্দিরে আপনি আসবেন না। যদিও এ মা ভবতারিণীর মন্দির, তবু এ কথা বলতে আমি বাধ্য হচ্ছি। বটে, তা কারণটা কি? কারণ একটাই চৌধুরী মশাই, ইন্দু আমার স্ত্রী। আমার স্ত্রীর অপমান আমি সহ্য করব না।
কোন স্পর্ধায় আপনি আমার স্ত্রীর সাথে কথা বলতে গেছিলেন? কেন সাধু সাজছেন দ্বারিকানাথ বাবু? এঁটো পাতা ঘরে তুলেছেন, এখন রাগ করলে হবে? আর আপনার স্ত্রীর সাথে কথা বলেছি বলে এতটা রেগে যাচ্ছে। এতটা ভরণ করবেন না। চৌধুরী মশাই, আমাকে অভদ্র হতে বাধ্য করবেন না আপনি। অনুরোধ করছি, দয়া করে এখান থেকে চলে যান। ক্ষীরোদ বাবু, আপনার কর্তাকে নিয়ে এখান থেকে চলে যান, না হলে কিন্তু আজ একটা রক্তারক্তি কাণ্ড হবে এখানে। দুয়ারি বাবু, থামো, এখানে চৌধুরী মশাই, আপনি না হয় পরে আসবেন। দেখছেন তো কি কাণ্ড হচ্ছে। দয়া করে আপনি এখান থেকে যান। গদাই ঠাকুর, যেদিন দ্বারিকানাথ বিশ্বাসের সর্বনাশ করার পথটা খুঁজে পাব, সেদিন আসবো এই মন্দিরে আবার। মা ভবতারিণী, নগেন চৌধুরী এই প্রতিজ্ঞা করে গেল এখানে। এসো ক্ষীরোদ, কাজটা ঠিক করলেন না? আগে ঠিক করলেন না, করে দিলাম। মা, তুই দেখিস মা, দেখিস আমার ইন্দু দিদি আর দুয়ারি বাবুর জীবনে যেন আর কোনো অঘটন না ঘটে। দেখিস মা। জয় মা, জয় মা, জয় মা। একটি বারো তেনার ক্ষতি করার চেষ্টা করুন, এক কোপে আপনাকে আমি শেষ করে দেব। কর্তামশাই, কোথায় থাকো ক্ষীরোদ? এত দেরি হয় কেন? বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। দ্বারিকানাথ বিশ্বাসকে শেষ করে দেব, এমন ব্যবস্থা করব যাতে ওর সমাজে মুখ দেখাতে না পারে। কি আছে তোমার? তোমার দিদিমার ছেড়ে যাওয়া ধন দৌলত নিয়ে এত রব? ক্ষীরোদ, ইংরেজ সাহেবদের সাথে আমার নিত্য ওঠা বসা, ওদের কারবার আমি ধ্বংস করে দেব, শেষ করে দেবে নগেন চৌধুরী। আগে তাই তো করা উচিত। নিহাত আপনি ভালো মানুষ, তাই এখনো ছেড়ে রেখেছেন, নইলে উনি যে কাণ্ড ঘটিয়েছেন তাতে ওর হাজতবাস করা উচিত। মুখে চুনকালি মাখিয়ে গাধার পিঠে চড়াবো আমি। মা ভবতারিণীর সামনে প্রতিজ্ঞা করেছি যে সে লোক নই ক্ষীরোদ, বাবু নগেন চৌধুরী ক্ষমতায় প্রতিপত্তি তৈরি করেছে। আমার মাথা গরম হয়ে যায়, ইচ্ছে করে শেষ করে দিতে।
আমি কি করবো কন দেখিনি? সব সময় মাথা ঠান্ডা রাখা সহজ কাজ নয়। বটেই তো, মাথা ঠান্ডা রাখা একেবারেই সহজ কাজ নয়, খুব কঠিন কাজ। আমি শুধু ভাবছি এবার আমার কি হবে। যদি কোনোদিনও আমি এমন ধরনের কথা বলে ফেলি, তাহলে তো ইন্দু দেবীর মাথাখানা একেবারে গরম হয়ে উঠবে। তাহলে তো এই দ্বারিকানাথ বিশ্বাসের মৃত্যু একেবারে অবধারিত। ও কি কইছেন? খবরদার, অমন অলক্ষণে কথা আপনি কখনো মুখে আনবেন না। আমি যদি কারোর গলায় কাটারি ধরতে পারি, তার মানে আমি নিজের গলাতেও কাটারি ধরতে পারবো। আমি কিন্তু সত্যি তাই করব। দয়া করে মরার কথা কখনো মুখে আনবেন না। আচ্ছা আচ্ছা, থাক থাক, কারো মরার প্রয়োজন নেই, তোমারও মরার প্রয়োজন নেই, আমারও মরার প্রয়োজন নেই। আচ্ছা এসব কথা থাক, আমরা বরং ছবি দেখি। কেমন এসেছে আমাদের ছবি? ও মা, কি সুন্দর! পছন্দ হয়েছে? গৌরহরি বাবু কি সুন্দর বাঁধিয়ে দিয়েছেন দেখো। আমি বরং এটা টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আচ্ছা, কেউ কিছু কইবেন তো? কেন কেউ কিছু বলবে? এটা আমাদের ঘর ইন্দু, আমরা নিজেদের ইচ্ছে মতন এখানে থাকবো। আমি কাউকে বলছি হাতুড়ি আর পেরেক নিয়ে আসতে, কেমন? দাঁড়ান, আমি যাচ্ছি। সরুন দেখিনি। হে কি? আরে তুমি তো কাউকে ডেকে আনতে পারতে, তারা টাঙিয়ে দিত। আমার কারো প্রয়োজন নেই। কি কি করছো কি তুমি? ইন্দু, ইন্দু নেমে এসো, কেউ চলে আসবে। ইন্দু নেমে এসো। সর্বনাশ করেছে। এই দৃশ্য যদি এখন মাসিমুনি এসে দেখেন, তাহলে যে আর আমাকে আস্ত রাখবে না। আজ আমার গলা কাটা পড়বে। ইন্দু, 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 ইন্দু তুমি নেমে এসো, তোমার হাতে লেগে যাবে, তুমি নেমে এসো। আমি কাউকে বলছি, কাউকে ডাকছি। ইন্দু, ইন্দু। আমার কিচ্ছুটি লাগবে না, আপনি বরং এক কাজ করুন, আপনি দোরের সামনে গিয়ে দাঁড়ান, আমি একবার পেরেকখানে ঠুকে দিই। কি হলো চা? ব্যবস্থাখানা কিন্তু মন্দ হয়নি। আর মনে হচ্ছে বাইরের ছুতোর ঘরামির প্রয়োজন পড়বে না। এবারই ছোট বউরানী সব কাজ নিজের হাতে একাই করে নেবে। এবার আমাকে ছবিখানা দিন দেখিনি। এবার কন দেখিনি, ছবিখানা সোজা আছে নাকি বেঁকাচোরা আছে? ছবি সোজা আছে, তুমি নেমে এসো। কিন্তু তুমি নেমে এসো, কেউ চলে আসবে। ছবি সোজা আছে, নেমে এসো, নেমে এসো। ওমা, কি দেখছেন? কি
কি আর দেখব, দেখছি সত্যি আমার একখানা দস্যি বউ জুটেছে। তুমি কিন্তু তোমার এই দস্যিপানা করে যেও। কেউ কিছু বললে সেসব আমি সামলে নেব, তোমায় চিন্তা করতে হবে না। তবে হ্যাঁ, ওই কাটারি হাতে নিয়ে আর কাউকে শাসাতে যেও না।